আপনার নাম পরিচয় বলেন। আমার নাম শেফালি বেগম, সালমা আক্তার শেফালি। আমার বাড়ি জয়পুরহাট, কালাই থানা। আমি থাকি ঢাকা, গুলশান, কালাচাঁদপুর। আমি একটা মসজিদে চাকরি করতাম 2008 সাল থেকে। আমি একটু একটু করে টাকা জমাইছিলাম। সেই টাকাটা মানুষের যাতায়াত ফেতরা বা উপহার হিসেবে ভালোবেসে সবাই দিচ্ছে আমাকে। সেই টাকাগুলো আমি জমাইছিলাম। কিন্তু ওখানে আমার সাথে একসাথে যে চাকরি করতো মাহফুজ, তার বাড়ি টঙ্গী গোপালগঞ্জ থানা। ওই মাহফুজ, আমরা একসাথে সব হুজুরা একসাথে চাকরি করতাম। আমাদের সাথে ওনাদের একটা ভালো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। আমরা নিজেরা মা ছেলের মতো করে চলাচল করতাম তাদের ফ্যামিলির সাথে। আমার মেয়ে, আমার যে একটাই মেয়ে, ফারজানা আক্তার মীর, তাকে নিয়ে আমি সেই গুলশানে এক মসজিদে কাজ করতাম। এই 2008 সাল থেকে এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমি যে মসজিদে কাজ করলাম, আমি একটু একটু করে পয়সা জমাইছিলাম। কিন্তু এই মাহফুজ হুজুর আমার জমানো পয়সাগুলো নিয়ে আজকে আমাকে এমন সর্বশান্ত করে দিছে, আমাকে এই বৃদ্ধ বয়সে এমনই কলঙ্কের ছাপ দিছে যে আমি লোক সমাজে মুখ দেখাতে পারি না। আমার কি অপরাধ ছিল? আমি তো কোনো অপরাধ করিনি। গুলশানে এমন কোনো ম্যাডাম নাই, বাড়িধারা এমন কোনো ম্যাডাম নাই, বসুন্ধরা এমন কোনো ম্যাডাম নাই যে আমার মতো সালমাকে না চিনে। সবাই আমাকে জান দিয়ে ভালোবাসতো। সেই ভালোবাসাটা ওই মাহফুজ হুজুর নষ্ট করে দিছে। এই বুড়া বয়সে আমাকে কলঙ্কের ছাপ দিয়ে দিছে, যেটা আমি আজকে লোক সমাজে কথা বলতে পারি না, লজ্জা পাই। মেয়ের জামাইয়ের কাছে এত ছোট হয়ে গেছি যেটা ভাষায় বুঝাইতে পারবো না। মেয়ের জামাই এখন আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার বিপদে পাশে দাঁড়ায় না। আমি কি অপরাধ করছিলাম? আমি তো মসজিদে একটা মহিলা জামাতখানার দায়িত্বে ছিলাম, কর্ম করে খাচ্ছিলাম, ভালো খাচ্ছিলাম, ভালো পড়তেছিলাম। সেটা ওনাদের সহ্য হলো না কেন? ওনাদের কেন সহ্য হলো না? আমার মতো একজন মানুষকে তারা কেন আমাকে এরকম করলো? কেন লজ্জিত করলো, কেন কলঙ্কিত করলো বিনা কারণে? আমাকে যখন ও একটা খারাপ প্রস্তাব দিল, আমি সেটা প্রতিবাদ করলাম, সেটা আপনাকে খারাপ কুপ্রস্তাব কে কে দিয়েছিল? মসজিদের ইমাম, তার নাম কি? তার নাম মাহফুজ। তার নাম মাহফুজ। সে আমাকে একটা কথা বলে, বলে যে কোনো একদিন আমার বাসায় আসবে, আয়শা আমার সাথে কথা বলবে। সেই দিন রাতে আমার মেয়ে জামাই যেন বাসায় না থাকতে পারে। আমার সাথে এমন কি কথা বলবে যে আমার সাথে আমার বাসায় সেই রাতে আমার মেয়ের জামাই, মেয়ে বাসায় থাকতে পারবে না। সেই কথাটা আমার মসজিদের যে ইঞ্জিনিয়ার ছিল আতাউর রহমান, তাকে আমি বলছিলাম যে কাকা, মাহফুজ কাকা যে আমাকে বললো যে আমার সাথে সে কথা বলবে, যে যে কোনো একটা কথা বলবে ওই দিন রাতে আমার মেয়ের জামাই যেন বাসায় না থাকতে পারে। এমন কি কথা বলবে যে আমার মেয়ের জামাই যেন বাসায় না থাকে? আমি ওই কথাটা আমার মাইন্ডে লাগছে। আমি আতাউল কাকাকে বলছি, আতাউল কাকা যায়া আর এক হুজুরকে বলছে, সে যায়া আমার যে চেয়ারম্যান। আপনাকে আর একটা এই যে প্রশ্ন করে আমি, এই যে খাদেম দায়িত্ব থাকাকালীন 6/11/2023-এ মাহফুজুর রহমানের ছেলে মতো সরল মন করে হজের উদ্দেশ্যে 3,50,000 টাকা আপনি জামানত রাখেন, এইটা কি সত্য? হ্যাঁ, আমার নিজের টাকা। এই টাকাগুলো ছিল আমার মসজিদের যে ইঞ্জিনিয়ার আতাউর রহমান, তার কাছে ছিল। আমি তার কাছ থেকে নিয়ে তাকে দিছি। এই সাক্ষী প্রমাণটা নেয়। আমাকে ইঞ্জিনিয়ার আতাউর রহমান বারবার বলছে যে খালা, আপনি যে টাকাগুলো নিচ্ছেন, হ্যাঁ নেন, আপনার টাকা আপনি নিচ্ছেন, অসুবিধা নাই। টাকাগুলো কাকে দিচ্ছেন? নষ্ট করতেছেন? আমি বলছি বাবা না, আমি একটা ভালো কাজে দিচ্ছি, পরে যে জানাবো। আমি যে তাকে টাকাগুলো নিয়ে তার কাছ থেকে নিয়ে তাকে দিছি, এই সাক্ষী প্রমাণটা আমার কাছে নাই। আজকে কাকা বিনা কারণে আমার চাকরিটা গেছে, আমার মান সম্মান গেছে। আমি আজকে সমাজে কথা বলতে পারি না। আমি এত একটা অপরাধী হয়েছি। আমার এই দেখেন, আজ 6 মাস থেকে আমার পিঠের মেরুদণ্ড হাড় ক্ষয় হয়ে গেছে। আমি একটা চিকিৎসা করতে পারি না। এক বেলা খেলে আরেক বেলা খেতে পাই না। কেন? আমি কি অপরাধ করছিলাম? আমি তো কোনো অপরাধ করিনি। আমি সুন্দর চাকরি করতেছিলাম, চারটা ডাল ভাত খাচ্ছিলাম, মেয়ে নিয়ে, মেয়ে জামাই নিয়ে, নাতি নিয়ে। টাকা ফেরত চাইলে
মাহফুজুর রহমান আপনাকে কি বলে? ও আমার সাথে দেখা করে না, কিন্তু আমি যখন এই চিঠিটা যখন দিছি আমার চেয়ারম্যান স্যারকে, আমি এই চিঠিটা যখন দিছি আমার চেয়ারম্যান স্যারের কাছে এই চিঠিটা দেয় নাই, এই চিঠিটা চেঞ্জ করে আরেকটা চিঠি দিছে, আরেকটা চিঠি দিছে। তখন আমাকে তারা গুলশান থানা পর্যন্ত নিয়ে গেছিল। গুলশান থানার ওসি আমাকে ডাক দিয়ে নিয়ে জিজ্ঞেস করছে যে মা এই গুলশান সোসাইটি মসজিদ তো নামকরা মসজিদ। এটা খুব বাংলাদেশের ভিতরে একটা নামকরা সোসাইটি মসজিদে যে পরিচালনা কমিটি আছে তাদের কাছে বিচার দিয়েছে। হ্যাঁ, আমি ওখানকার যে ইয়া ছিল, সেক্রেটারি ছিল জহুরুল ইসলাম চৌধুরী, ওনার কাছে আমি বিচার দিছিলাম। উনি আমার বিচার গ্রহণ করে নাই, উনি আমার বিচার নেয় নাই। আমি কল রেকর্ডিং শুনাইছিলাম। উনি যে আমাকে একটা খারাপ প্রস্তাব দিছিল, আমি কল রেকর্ডিং কিন্তু শুনাইছি। শোনানোর পরে উনি বলছে, উনি আমার বিচার না করে, ওই আলেমের বিচার না করে উনি একটা সেকেন্ডের মধ্যে আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দিছে। মানুষের চাকরি থেকে বিদায় করে দিতে হলে তো একদিন আগে বা 10 দিন আগে বা 1 মাস আগে জানাইতে হয়। আমাকে সেই সুযোগটা দেয়নি। আমাকে এমন ভাবে বিদায় দেওয়া হয়েছে যে আমার পায়ের তলা থেকে সেই সময় মাটি সরে গেছে। আমি বুঝতেই পারিনি যে এত বছর চাকরি করলাম 2008 থেকে 2024 সাল পর্যন্ত, যে আমি ওই মসজিদে এত কষ্ট করে কাজ করলাম, কিন্তু আমাকে তো 10 দিন আগে তো জানাইলো না যে অমুক তারিখ থেকে আপনার চাকরিটা থাকবে না। তা না করে রাতের অন্ধকারের মতো আমাকে একটা সেকেন্ডের মতো বিদায় করে দিল। আমার কি অপরাধ ছিল? একজন আলেম আমাকে একটা খারাপ প্রস্তাব দিল, এরা আমি প্রকাশ করছি, এরাই কি আমার অপরাধ ছিল? হ্যাঁ, কিছু কিছু আলেম। আলেম সমাজ এমন হয় কেন? অনেক আলেম তো ভালো হয়। আপনি একজন মুরব্বী মানুষ, একজন মসজিদের ইমাম, আপনাকে কিভাবে কুপ্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবে সাড়া পেয়ে আপনার 3,50,000 টাকা তারা মেরে দিল। এই কারণগুলো কি? আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? না, আমার কোনো সমস্যা ওখানে নাই। আমার সমস্যা একটাই ছিল যে ওখানকার যে ম্যাডামরা আছে, গুলশান, বারিধারা বলেন, বনানী বলেন, যত ম্যাডামরা আছে আমাকে অতিরিক্ত ভালোবাসতো। সেই ভালোবাসাটা ওদের চোখে সহ্য হয় নাই। এমনও ম্যাডাম আছে তাদের কলজার ভিতর আমাকে রাখতো, এটা তাদের সহ্য হয় নাই। মানে আমার, আমি যে মানে ওখানকার মনে হয় আমি কর্মচারী ছিলাম না, ম্যাডামদের মনে হয় আমি মেয়ে, আমি সন্তানের মতো ছিলাম, এটা তাদের সহ্য হয় না। তারা মনে করছে যে আমি ওখানে চাকরি করে গাড়ি করতেছি, বাড়ি করতেছি, ব্যাংক ব্যালেন্স করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওখানে চাকরি করে কিছুই করতে পারি আপনি চাকরি ফেরত চান? না। আমি চাকরি ফেরত চাই না। চাকরি টাকা ফেরত চান? আমার আমার জমানো টাকা, আমি যে সরকারি দেশে আসবে সেই সরকারের কাছে বলতে চাই, আমি যে একটু একটু করে আমার কষ্টের পয়সা আমি জমাইছিলাম, আমি সেই টাকাগুলো ওই হুজুরের কাছে। শোনেন, আজকাল বর্তমান যুগে একজন দুষ্ট আলেমের জন্য বড় বড় আলেমদের বদনাম। আমি সব আলেমদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে হুজুর, আপনারা আমার কথায় বেয়াদবি নিবেন না, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যে আমি একজন অসহায় নারী, আমার তেমন পড়াশোনা নাই, আমার কোরআনের ব্যাপারে ওরকম ভালো করে বুঝিও না, তারপর আমি বলি যে আপনাদের মধ্যে কিছু দুষ্ট হুজুর আছে, সেগুলো সেগুলোর কারণে আপনাদের বদনাম হচ্ছে, সেগুলো আগাছারে আপনারা ছুঁয়ে ফেলায় দেন, না হলে আপনাদের সামনে থেকে আরো বদনাম হবে। আমি কি অপরাধ করছিলাম? আমি সালমা বেগম কি অপরাধ করছিলাম? আমি তো চাকরি করে ভালোভাবে খাচ্ছিলাম, মেয়ে নিয়ে, জামাই নিয়ে, নাতি নিয়ে দিব্যি চলতেছিলাম, কিন্তু আমার এখন আপনি কি বিচার স্যার কারো কাছে সংক্ষেপে বলেন? আমি বিচার চাই, যে সরকার আসবে সেই সরকারের কাছে বিচার চাই। আমার এই ব্যাপারটা বিবেচনা করে, তদন্ত করে আমাকে যেন আমার টাকাটুকু ফিরে দেয়, আমি এইটুকু দাবি রাখি।